আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় আপনি যদি এই 10টি দোয়া পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলার নিকট আপনি যত টাকাই চাইবেন, যা কিছুই চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় কোন 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 10টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ ও নিয়ামত সম্পর্কে জেনে নেব। ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ গুনাহের হিসেব দিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। কারণ আমরা সকলেই জানি আমরা কি পরিমাণ গুনাহ করি। আর এর জন্য যদি আল্লাহ তাআলার নিকট আমাদেরকে হিসাব দিতে হয়, তাহলে আল্লাহ তাআলার নিকট হিসাব দিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। তাই আজকের ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কিছু বিশেষ মূল্যবান দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই মৃত্যুর পর জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সকল আমল করার প্রয়োজন, আমরা কি সে সকল আমলগুলি করি? মনে হয় না। যদি আমরা জান্নাতে যাওয়ার সেই সকল আমলগুলি করার পাশাপাশি জান্নাতে যাওয়ার যে সকল দোয়া রয়েছে সেই দোয়াগুলি পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এবং আমরা মৃত্যুর পর সরাসরি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় কল্যাণ দান করবেন। দুনিয়াবি আপনার যে সমস্ত জিনিস প্রয়োজন, আপনাকে আল্লাহ তাআলা তাই দান করবেন এবং আপনার যতই বিপদ হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ ও নিয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতের নিয়ামত সমূহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান, অর্থাৎ জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও জান্নাতের অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত রয়েছে। জান্নাতের মধ্যে শরবতের নহর রয়েছে এবং সেখানে শুধু শান্তি আর শান্তি। সেখানে কোনো পরিশ্রম নেই, কোনো ক্লান্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেহমানের মতো আপনার সামনে খাবার প্রস্তুত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সেখানে আপনার যা খেতে মনে চাইবে আল্লাহ তাআলা তাই আপনার সামনে প্রস্তুত করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের এক একটি ফলের মধ্যে 40 রকমের স্বাদ থাকবে। আপনি যে রকম স্বাদে ফলটি খেতে চান সেই রকম স্বাদই ফলটি আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। তাই এরকম সুন্দর জায়গায় থাকার জন্য আমরা যদি দুনিয়া থেকেই একটু কষ্ট করে যাই, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা মৃত্যুর পর এরকম সুখ শান্তির জায়গা জান্নাতের মধ্যে থাকতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে আমরা কতটুকু সময় পর্যন্ত থাকতে পারবো?
এই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে কতটুকু সময় পর্যন্ত থাকতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটা গোডাউনে পরিণত করা হলো। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটাকে একটি গোডাউন বানানো হলো। আর এর মধ্যে সম্পূর্ণ পৃথিবী ভর্তি সরিষা রাখা হলো। তারপর আসমান থেকে যদি আল্লাহ তাআলা বলেন, হে কবুতর, তুমি পৃথিবীতে যাও আর একটি সরিষার দানা আনো। কবুতরটি পৃথিবীতে এসে একটি সরিষার দানা আসমানে নিয়ে গেল। অতঃপর 500 বছর পরে আল্লাহ তাআলা আবার কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও এবং আরও একটি সরিষার দানা আনো। এভাবে সে কবুতরটি 500 বছর পর পর দুনিয়াতে আসবে আর একটি করে সরিষার দানা নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ পৃথিবীটা খালি হয়ে যাবে, কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের জীবন শুরু আছে তো শেষ নেই। অফুরন্ত নাজ নেয়ামত, সুখ শান্তি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নেককার বান্দাবান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। অনুরূপভাবে যারা জাহান্নামে যাবে তারাও অনন্তকাল পর্যন্ত জাহান্নামে কষ্ট ভোগ করবে। নাউজুবিল্লাহি মিন জালিক। জাহান্নামের কষ্টের কোনো শেষ নেই। তাই আমরা সকলেই আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে এই দোয়াগুলি পাঠ করে আমল করে বেশি বেশি জান্নাত চাইব, এবং মৃত্যুর পর আমাদের যাতে কোনো হিসেব দিতে না হয়, আমরা যেন সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারি, সে কারণে আল্লাহ তাআলার নিকট এই দোয়াগুলি পাঠ করে আশ্রয় প্রার্থনা করব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করা যাবে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন মৃত্যুবরণ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সম্মানিত ভিউয়ার্স, খুবই ছোট্ট একটি দোয়া, তাই আপনারা ভালোভাবে সহিশুদ্ধভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় 7 বার করে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর নিকট 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4340। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা ও জান্নাত লাভ করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমি দোয়াটি আবারও বলতেছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আপনারা সকলেই আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে ভালোভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, আমিন। নাম্বার 3, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স,
ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা যদি এই দুইটি ইস্তেগফার পাঠ করে আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ দূর করে দিবেন, আমাদের সকল অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আমাদেরকে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার দুইটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, প্রথম ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনার সকল অভাব-অনটন, দারিদ্রতা ও বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে 3 বার এই ইস্তেগফারটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করে নেবেন। এছাড়াও যে কোনো সময়ে সকাল সন্ধ্যায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। এই দোয়াটি আপনি যদি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করেন, তাহলে আপনাকে আর কোনো প্রকার জিন কিংবা মানুষ অর্থাৎ জাদুটোনা, বানটোনা, জিনের ক্ষতি, বদনজর, কুদৃষ্টি এ সকল কোনো কিছুই আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি দোয়াটি আবার পাঠ করতেছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ হাদিস নং 5088। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি পাঠ করে শোনাবো, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি পাঠ করিলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যদি এই দোয়াটি 3 বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আমি নিজে তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে এই ব্যক্তি খুশি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুজামুল কাবির হাদিস নং 355। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রাব্বাও
ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি আপনারা সবাই খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে সকালে একবার ও সন্ধ্যায় একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটিকে বলা হয় ইস্তেগফারের রাজা, সাইয়্যিদুল ইস্তেগফার, অর্থাৎ সকল ইস্তেগফারের চাইতে উত্তম এবং দামি ইস্তেগফার। তাই আপনারা একটু বড় হলেও কষ্ট করে এই ইস্তেগফারটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করবেন। নাম্বার 7, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই তাসবিহটি পাঠ করবে, সে ব্যক্তির চাইতে উত্তম অর্থাৎ বেশি নেক আমল নিয়ে আল্লাহ তাআলার নিকট আর কোনো ব্যক্তি পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতেও বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভিউয়ার্স, খুবই ছোট্ট একটি তাসবিহ, তাই আপনারা প্রতিদিন দৈনিক অন্তত 100 বার এই দোয়াটি অর্থাৎ এই তাসবিহটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2692। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেয়ায় আমি কি কষ্টটাই না পেয়েছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করতে তাহলে তোমাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারতো না। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। মুসলিম শরীফ হাদিস নং 2709। নাম্বার 9, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই 10টি দোয়া পাঠ করে আমল করবে, সে ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে এবং দুনিয়া ও আখিরাতের উভয় জায়গায় আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কল্যাণ দান করবেন। তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই আমলগুলো করে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।